মাহে রমজান আসার 2 মাস আগ থেকে নবীজি রমজানের প্রস্তুতি নিতেন। সুবহানাল্লাহ। নবীজি দোয়া করতেন, কি দোয়া জানেন? আমরা তো প্রস্তুতি নেই, অনেকে প্রস্তুতি নেওয়া শুরু করছে, কেউ চানা কিনা শুরু করছে, কেউ তেল কিনতেছে, রোজা আসতেছে রে তেল কিনো, কেউ ডাল কিনতেছে, ওটা প্রস্তুতি নাকি? আমরা তো খাওয়ার বেলায় খুব এক্সপার্ট, কিন্তু সাহাবায়ে কেরাম প্রস্তুতি নিতেন, মন মানসিকতার মাধ্যমে প্রস্তুতি নিতেন। নবীজি বলছেন রমজান আসার আগে প্রস্তুতি নাও, ওইটা তেল কেনার মাধ্যমে না, পেঁয়াজ কেনার মাধ্যমে না, তুমি প্রস্তুতি নাও যে 1 বছর পরে রমজান আসতেছে, আমি রমজানকে গুরুত্ব দিয়ে কাটাবো, 30টা তারাবির নামাজ পড়বো, 30টা রোজা রাখবো, 30 দিন ইফতার করব, এইভাবে আমি রমজানকে কাটাবো। তাহলেই নবীজি বলছেন এইভাবে যদি কেউ রমজান কাটাতে পারে, যে ব্যক্তি মার পেট থেকে দুনিয়াতে আসে তার যেমন গুনাহ থাকে না, 30 দিন রমজান যারা এইভাবে কাটাবে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। হে ভাইরা, কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। আমার প্রিয় নবী মাহে রমজান আসার 2 মাস আগ থেকে তিনি প্রস্তুতি নিতেন। হাদিসটি মিশকাতেও আছে। নবীজি দোয়া করতেন, দোয়াটি আপনারা যারা পারেন আমার সাথে সাথে বলেন। নবীজি বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমিন বলেন। আমিন। নবীজি দোয়া করতেন, আল্লাহ রমজান মাস আসতেছে, তুমি রজব এবং শাবান মাসের যত বরকত আছে তুমি আমাকে দান করো এবং আমার হায়াতকে তুমি রমজান পর্যন্ত পৌঁছে দাও। এবার এই দোয়াটি করতে হবে। আমরা তো এখনো জানি না রমজানের আগেও আমরা কবরে চলে যেতে পারি, ঠিক কিনা বলেন? একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। গত বছর আপনাদের এই মীরের গাঁও এলাকায় কত মানুষ ছিল, আজকে একটু তাকাইয়া দেখেন অনেকে কবরে চলে গেছে, অনেকের কেউ নাই, কবরে চলে গেছে। এমন হতে পারে আজকের এই মাহফিল আমাদের জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। প্রিয় ভাইরা, বলতেছিলাম নবীজি শুধু রমজানের প্রস্তুতি নিতেন তা নয়, এই যে শাবান মাসের শেষ জুমাবারে আমার প্রিয় রাসূল মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে রমজানের করণীয় সম্পর্কে জাতির উদ্দেশ্যে নবীজি ভাষণ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। নবীজি রমজানের শেষ শাবানের শেষ জুমায়, তার রমজানের আগে শাবানের শেষ জুমায় নবীজি মসজিদ নববীর মিম্বরে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন। প্রিয় ভাইরা, হাদিস এসেছে ওই ভাষণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানের গুরুত্ব, তাৎপর্য, ফজিলত সবকিছু তুলে ধরেছেন। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, শাবান মাসের শেষ জুমায় আমার প্রিয় নবী মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। হাদিসটা এসেছে অনেক কিতাবে। আমার প্রিয় নবী বর্ণনা করেছেন, হাদিসটি বর্ণনা করেছেন নবীজির বিশিষ্ট সাহাবী হযরত সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন এমন একজন সাহাবী, নবীজির সাহাবীদের মধ্যে সবচেয়ে বয়স্ক সাহাবী তিনি ছিলেন সালমান আল ফারসি। সুবহানাল্লাহ। যিনি একটা দুটা না প্রায় 22টি ভাষার পণ্ডিত ছিলেন। ওই সালমান ফারসি হাদিসটি বর্ণনা করেছেন যে, শোনো, আমার প্রিয় নবী মাহে রমজান আসার আগে শাবান মাসের শেষ জুমায় মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়েছেন। দাঁড়িয়ে নবীজি একটা ভাষণ দিয়েছেন। কিভাবে ভাষণ দিয়েছেন? নবীজি বলছেন, আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আযীম শাহরুম মুবারাক শাহরুন ফি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, নবীজি মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন। নবীজি উম্মতদেরকে এটাই জানিয়ে দিচ্ছেন, রে পৃথিবীর মানুষেরা শোনো, তোমাদের সামনে একটা মাস আসতেছে। ওই মাসটা শুধু সেহরি খাওয়ার জন্য আল্লাহ দেয় নাই, ওই মাসটা শুধু ইফতারি করার জন্য দেয় নাই, ওই মাসটা দিয়েছেন তোমাদেরকে তাকওয়াবান বানানোর জন্য। সুবহানাল্লাহ। আমার রাসূল মসজিদে নববীর মিম্বরে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কদ আযাল্লাকুম শাহরুন আযীম, তোমাদের সামনে অতি গুরুত্বপূর্ণ মর্যাদাশীল একটা রাত আসতেছে। এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে, আলেমরা যারা আছেন তারা বুঝবেন। এখানে নবীজি একটা শব্দ ব্যবহার করেছেন, সেই শব্দ হচ্ছে আজিম। সেই শব্দ কি? মুফাসসিরিনে কেরামগণ লিখেন, আজিম হচ্ছে এমন একটি শব্দ, ওই শব্দ সব জায়গায় ব্যবহার হয় না। অনেক গুরুত্বপূর্ণ অতি উত্তম কোন জিনিসকে যখন বোঝানো হয় তখনই আজিম শব্দ ব্যবহার করা হয়। সুবহানাল্লাহ। এই জন্যই
মুফাসসিরিনে কেরামগণ তাফসীরের মধ্যে লেখেন আজিম হচ্ছে এমন একটি শব্দ, গোটা কোরআনে কারিমে 4টি জায়গায় আল্লাহ তাআলা 4টি সম্মানিত অনেক মর্যাদাশীল 4টি বস্তুকে বোঝানোর জন্য আল্লাহ আজিম শব্দ ব্যবহার করেছেন। এবার চিন্তা করেছেন আজিম কত গুরুত্বপূর্ণ শব্দ। কোরআনে কারিমে 4টি জায়গায় আজিম শব্দ আছে। আল্লাহ অনেক গুরুত্বপূর্ণ 4টি জিনিসকে বোঝানোর জন্য আজিম শব্দ ব্যবহার করেছেন। আর ওইদিকে নবীজি মাহে রমজানের গুরুত্ব, মাহে রমজানের কিভাবে আমরা প্রস্তুতি নিব ওইটা বোঝানোর জন্য আজিম শব্দ ব্যবহার করেছেন। আল্লাহু আকবার বল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তার আরশকে বোঝানোর জন্য কোরআনে আজিম শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে আমার সাথে পড়ার চেষ্টা করেন। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। সবাই আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আজিম এটা কত গুরুত্বপূর্ণ শব্দ। ভাইরা মনোযোগ আছে? আপনাদের মনোযোগ আছে? এটা কিচ্ছা কাহিনী না, এটা তাফসীর। এটা শুনতে হলে কিন্তু মনোযোগ লাগবে ভাইরা, মনোযোগ দিয়ে শোনেন, ফায়দা হবে। দুই একটা কথা নিয়ে যান, ফায়দা হবে। কারণ আজকে তো বাংলাদেশে ওয়াজ মাহফিল এটা একটা প্রথা। বক্তা আসে 2-2.5 ঘন্টা কি ওয়াজ করে, বক্তা নিজেও জানে না, পাবলিক কই থেকে জানবে? ঠিক না বলেন? এই জন্য দুই একটি কথা শোনার দরকার আছে যেগুলো আমাদের কাজে লাগবে। বলতেছিলাম আজিম হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ শব্দ। কোরআনে কারিমে এক জায়গায় আল্লাহ তাআলা তার আরশকে বোঝানোর জন্য আজিম বলেছেন। 2 নাম্বার কোরআনে কারিমে আরেক জায়গায় আমার প্রিয় নবীর মর্যাদা আদর্শকে বোঝানোর জন্য আজিম বলেছেন। আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ বলেন। 2 গেল। 3 নম্বরে আজিম হচ্ছে এমন একটি শব্দ সব জায়গায় ব্যবহার করেন নাই। আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনকে বোঝানোর জন্য কোরআনে আজিম বলেছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফটাতে কোরআনকে বোঝানোর জন্য আল্লাহ কি বলছেন? আজিম বলেছেন। তাহলে আপনারা বলেন কোরআনের দাম আছে না নাই? আওয়াজ করে বলেন। এই কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমজান মাসে। এই জন্য আমরা কোরআন যেন পড়ি। ভাইয়ের অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, ঘরের ভিতরে আলমারি থাকে, ওইখানে কোরআন শোকেসের ভিতরে মা বোনরা রেখে দেয়। প্রতিদিন 2-3 বার টেলিভিশন কাপড় দিয়ে মুছে, আছে না নাই? আল্লাহর কোরআন যেটা লৌহে মাহফুজের বাণী, যেখানে 30 পারা কোরআন বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল হয়েছে। যে কোরআনের একটি অক্ষর পড়লে 10টি নেকি দান করেন কে? আল্লাহ। আর জোরে জোরে কে দান করেন? আল্লাহ। এই জন্য কোরআন পড়ার দরকার আছে না নাই? এটা তো অক্সফোর্ডের কোনো বই নয়, এটা তো কেমব্রিজের কোনো বই নয়, এটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো বই নয়, এটা তো শাহজালাল বিজ্ঞান প্রযুক্তির কোনো বই নয়। এটা নাজিল করেছেন একজন, তিনি কে? আল্লাহ। এই কোরআনে সবকিছু আছে। সবকিছু আছে। এই কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, পৃথিবীর অন্যান্য বইকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না, কিন্তু কোরআনকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন যে কোরআন তোমার নাম কি, কোরআন বলবে বাল হুয়া কুরআনুম মাজিদ। সুবহানাল্লাহ বলেন। আমি একটা কথা বলবো, আপনারা সুবহানাল্লাহ পড়বেন। রেডি আছেন? একটা সুবহানাল্লাহ বলবেন, জান্নাতে একটা গাছ আপনার নামে রোপণ করা হবে। একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতে রাখবে একজন, তিনি কে? এই জন্য কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন কোরআন তোমার নাম কি, কোরআন বলবে বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন বলবে ফি লাউহিম মাহফুজ। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন কোরআন তুমি দুনিয়াতে এসেছো কোন মাসে, কোরআন বলবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন কোরআন এসেছে কোন রাত্রে, কোরআন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন কোরআন কার মাধ্যমে তুমি দুনিয়াতে এসেছো, কোরআন বলবে তোমরা জানো না নাজ্জালা বিহি রুহুল আমিন ফেরেশতার মাধ্যমে এসেছি। কোরআনকে যদি প্রশ্ন করেন কোরআন কার উপর নাজিল হয়েছে, কোরআন বলবে নুজ্জিলা আলা মুহাম্মদ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছি। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তোমার মধ্যে আছে কি, কি আছে বলো, কোরআন বলবে তিবিয়ানাল লিকুল্লি শাই, পৃথিবীর যত জ্ঞান বিজ্ঞান এমন কোন জিনিস নাই যেটাই কোরআনের মধ্যে নাই। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন কি জন্য এসেছো, কি জন্য এসেছো, কি জন্য এসেছো, কোরআন বলবে হুদাল্লিন নাস, তোমাদের হেদায়েতের জন্য, তোমাদের হেদায়েতের জন্য, তোমাদের হেদায়েতের জন্য, তোমাদেরকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, যেই রাস্তায় চললে জান্নাতে যেতে পারবে, যেই রাস্তায় চললে জাহান্নাম থেকে মুক্তি পাবে, ওইটা দেখানোর জন্যই আল্লাহ তাআলা আমাকে নাজিল করেছেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। পেবানা বলতেছিলাম, এই কোরআনকে, এই কোরআনের মান এবং মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ তাআলা কোরআনে আজিম শব্দ বলছেন। আল্লাহ বলছেন ওয়া আতাইনাকা সাবাম মিনাল মাসানি ওয়াল কোরআনাল আজিম। সুবহানাল্লাহ। 4 নম্বরে আল্লাহ তাআলা ইসরাফিলের হাতে যেই সিংহা আছে, যেই সিংহা ইসরাফিল ফুৎকার দিবে যেদিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, যেদিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যেই দিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে, ইসরাফিল যেদিন সিংহায় ফুৎকার দিবে, ওই সিংহাকে বোঝানোর জন্য আল্লাহ কোরআনে আজিম শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন আজিম হচ্ছে কত গুরুত্বপূর্ণ শব্দ। ওইদিকে আমার নবী মাহে রমজানের গুরুত্ব তাৎপর্য ফজিলত বোঝানোর জন্য নবীজি বললেন আজিম। তার মানে মাহে রমজানের গুরুত্ব আছে না নাই, ফজিলত আছে না নাই? ভাইরাম, নবীজি তারপরে বলছেন মাহে রমজানের এত গুরুত্ব ফজিলত। মাহে রমজানে এমন একটি রাত আছে যেই রাতে ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদত করার সমান সওয়াব দান করেন কে? আল্লাহ। নবীজি তারপরে বলছেন, আল্লাহ তাআলা নাজিল করেছেন, নবীজি বলছেন জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদা, তোমাদের জন্য মাহে রমজানের রোজাকে আমার আল্লাহ ফরজ করেছেন। ঠিক কি না? রোজা ফরজ না নফল? আওয়াজ করে বলেন ফরজ না নফল? কিন্তু আমাদের বাংলাদেশে রমজান মাস আসলে অনেক মানুষের ডায়াবেটিস বেড়ে যায়। ঠিক কি না? অনেক মানুষের পেটে বেদনা শুরু হয়ে যায়। 12-11 মাস থাকে ভালো, কিন্তু রমজান মাস আসলে কয় হুজুর রোজা কেমনে রাখবো, আমাকে তো ডায়াবেটিসের ইনসুলিন নিতে হবে, ওষুধ খেতে হবে। নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ। ভাইরা না না, রোজা আপনাকে রাখতে হবে। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদা, আল্লাহ রমজানের রোজাকে ফরজ করেছেন। 2 নম্বরে নবীজি বলছেন ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া, মাহে রমজানের রাত্রে কিয়ামুল লাইল অর্থাৎ তারাবিকে সুন্নত করেছেন। তারপরে নবীজি ওই ভাষণে মাহে রমজানের গুরুত্ব বুঝাতে যাইয়া নবীজি দুনিয়ার মানুষদেরকে বলছেন, শোনো, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসামান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। সুবহানাল্লাহ। আমার রাসূল ঘোষণা করেন, যে ব্যক্তি মাহে রমজানের 1 মাস রোজা রাখবে, 30টা তারাবি পড়বে, 30 দিন সেহরি খাবে, 30 দিন রোজা রাখবে, আমার নবী বলেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সওয়াবের উদ্দেশ্যে যেই ব্যক্তি রোজা রাখবে, একটা নিষ্পাপ সন্তান মার পেট থেকে যখন দুনিয়াতে আসে তার যেমন কোনো গুনাহ থাকে না, নিষ্পাপ হয়ে আসে। আমার রাসূল বলেন মাহে রমজানে যারা 30টি রোজা রাখবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, অন্তরে তাকওয়া রেখে, ওইভাবে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন, নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, কুরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, কুরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, তাকবীর, আল্লাহু আকবার। এ ভাইরা, আসলে সময় কম, অন্যদিন তাকবীর দিবেন। এই কথাগুলি শোনার দরকার আছে না নাই? আছে না না? আছে না? যাই হোক, এবার আসেন মাহে রমজানের গুরুত্ব নবীজি বুঝালেন যে এত ফজিলত। এখন প্রশ্ন যে রমজান আমাদেরকে কেন দিলেন, এই 1 মাস রোজা কেন দিলেন? এর একটাই জবাব হচ্ছে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এই কোরআন আল্লাহ বলছে হে ঈমানদারেরা, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করেছি, ফরজ করেছি, ফরজ করেছি। শুধু তোমাদের উপর নয়, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর আমি ফরজ করেছি। একটাই কারণ, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়াবান হতে পারো, মুত্তাকিন হতে পারো। সুবহানাল্লাহ। এবার আমরা যাব তাকওয়া সম্পর্কে শুনবো। মনে রাখবেন সব কিছুর মেইন হচ্ছে তাকওয়া। আওয়াজ করে বলেন কি? তাকওয়া যদি না থাকে, তাকওয়া যদি না থাকে নামাজ পড়ে লাভ নাই।
তাকওয়া যদি না থাকে রোজা রেখে লাভ নাই, তাকওয়া যদি না থাকে জুব্বা বা পরে কোনো লাভ। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, নাম শুনছেন আপনারা? তিনি বলছেন যে একজন মানুষ যদি নামাজ পড়তে পড়তে রুকু করতে করতে নিজেকে ধনুকের মতো করে ফেলে, রুকু করতে করতে নিজেকে ধনুকের মতো করে ফেলে, সেজদা দিতে দিতে নিজেকে বিলীন করে দেয়, গুনিয়াতুত তালিবিনে হুজুর গাউসে পাক লিখেছেন ওই ব্যক্তির একটা সেজদা একটা রুকু আল্লাহ কবুল করবে না যদি তার ভিতরে তাকওয়া না থাকে। আল্লাহু আকবার বল। এজন্য তাকওয়ার গুরুত্ব আছে না নেই? এখন প্রশ্ন করতে পারেন যে তাকওয়া কি? তাকওয়া এটা কি? প্রিয় ভাইরা, তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়। সুবহানাল্লাহ। আপনি যা করবেন একজনকে খুশি করার জন্য করবেন, তিনি কে? আরো যদি আওয়াজ করে বলেন, আমরা তাকওয়াবান হতে চাই কি চাই না? প্রিয় ভাইরা, তাকওয়া যদি না থাকে আপনার কোনো কিছুই কবুল হবে না। আর তাকওয়া যদি থাকে, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, সব কিছু কবুল করবে একজন, তিনি কে? তাকওয়া যে এমন একটা বিষয়, এ বিষয় সম্পর্কে একটা হাদিস আপনাদেরকে বলি। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কি পৃথিবীর কাউকে ভয় করে? ভয় করে না। যদি আল্লাহর ভয় থাকে এবং তাকে কেউ কিছু করতে পারে না যে ব্যক্তির ভিতরে, এজন্যই তো সাহাবায়ে কেরাম যুদ্ধে গেছেন, ডানে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ। আমরা তো একটু বিপদ হলে নিজেকে ঘাবড়িয়ে ফেলে বলি, হায় কি হবে। কিন্তু না, সাহাবায়ে কেরাম আল্লাহর প্রতি তাওয়াক্কুল রেখেছেন। তারা সিদ্ধান্ত নিয়েছেন এই কঠিন মুসিবতে কেউ সাহায্য না করলেও সাহায্য করবেন একজন, তিনি কে? এজন্যই তো বদরের প্রান্তরে মাত্র 313 জন, হাজার হাজার কাফের, তারা সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ আমাদেরকে সহযোগিতা করবেন, সাহায্য করবেন। আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, দেখেন তাকওয়া হচ্ছে এমন একটি জিনিস, আপনি যদি নামাজ পড়েন সেটা যদি মানুষকে দেখানোর জন্য হয় কবুল হবে না। আপনি যদি রোজা রাখেন সেটা মানুষকে দেখানোর জন্য হয় কবুল হবে না। আপনি যদি হজ করেন মানুষ আমাকে হাজি বলবে, ওইটা কবুল হবে না, ঠিক কি না? আপনার অন্তরে আল্লাহর ভয় থাকতে হবে, আপনার ভিতরে তাওয়াক্কুল থাকতে হবে, আল্লাহর ভয় নিয়ে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল নিয়ে যদি নামাজ পড়েন, রোজা রাখেন, ওইটা কবুল হয়ে যাবে, মুহূর্তে কবুল হয়ে যাবে। নবীজির সাহাবীরা তারা যখন কোনো মুসিবতের মধ্যে পড়তেন নবীজির দরবারে আসতেন, এসে সাহায্য চাইতেন। একজন সাহাবী ছিলেন, হাদিসে এসেছে আউফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির একজন জলিলুল কদর সাহাবী। সুবহানাল্লাহ। ওই সাহাবীর একটাই মাত্র সন্তান ছিল। সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ওই সন্তানকে কাফেররা নিয়ে বন্দী করে ফেলছে। কারণ তারা তো জানে না সাহাবীদের ঈমান তো অনেক মজবুত, সাহাবীরা জীবন দিতে পারে কিন্তু রাসূলের মহব্বত ছাড়তে পারে না, ঠিক কি না? প্রিয় ভাইরা, আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই। যদি ভয় থাকতো আমরা নামাজ ছাড়তাম না, যদি ভয় থাকতো নবীর শানে বেয়াদবি করতাম না। বিশেষ করে যুবক ভাইরা, যদি তোমার ভিতরে আল্লাহর ভয় ঢুকাতে পারো, দুনিয়ার সব কিছু তোমাকে কিছুই করতে পারবে না। এই জন্য আল্লাহর ভয় তোমার ভিতরে থাকতে হবে। যে আমাদের রায়পুরি হুজুর শমশেরনগর আসছেন, যাদের মোটরসাইকেল আছে আপনারা নিয়ে যান। আপনারা যারা দরকার না একটু বসেন, কথাগুলি শোনেন, ফায়দা হবে। প্রিয় ভাইরা, ফায়দা হবে। বলতেছিলাম অনেক যুবক আছে আজকে বাংলাদেশে, দেখা যায় অনেক যুবক আছে যারা তাদের নিজের বউকে নিয়ে ব্যবসা নেমে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আপনি ফেসবুক খুলেন দেখবেন শুধু এখন মহিলাদের ছবি। অনেক যুবকরা আছে তারা নিজের বউকে দিয়ে টাকা ইনকাম করতেছে। ওই যে কি বলে এটাকে, কাপল ব্লগ নাকি কি বলে, ফেসবুকের মধ্যে ঢুকলে এদেরকে পাওয়া যায়। বিশেষ করে চুনারোঘাটের একটা ছেলে, নাম হচ্ছে ইব্রাহিম, তার বউয়ের নাম মুক্তা। নাউজুবিল্লাহ বলে। সে তার বউকে দিয়ে ব্যবসা শুরু করে দিছে। অথচ বলেন বউকে দেখি ব্যবসা করার জিনিস নাকি? জোরে বলেন, জোরে বলেন। এদের ভিতরে কি আল্লাহর ভয় আছে নাকি? আমি আমার প্রিয় ভাইকে বলবো, ভাই তুমি যদি ভিডিওটা শোনো, তুমি একদিন কবরে যেতে হবে, যেই কবরে তোমার মা যাবে না, ছেলে যাবে না। তোমার স্ত্রী তোমার কাছে আমানত, এটা আল্লাহ তোমাকে দান করেছেন ব্যবসা করার জন্য নয়। তোমার স্ত্রী তুমি দেখবে, তুমি নিজেও জাহান্নামী হচ্ছ, যারা তোমার স্ত্রীকে দেখতেছে তারাও জাহান্নামী হচ্ছে, ঠিক কিনা? এই জন্য এদের ভিতরে তাকওয়া নাই, তাকওয়াবান হতে হবে, আল্লাহর ভয় আনতে হবে। ফেবেরা বলতেছিলাম নবীজির একজন সাহাবী, ওনার একটাই মাত্র সন্তান, কাফেররা বন্দী করে ফেলেছে। কাফেরদের চিন্তা ধারণা হচ্ছে সাহাবী তো ওনার একটাই সন্তান, উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ওনার সন্তানকে যদি আমরা বন্দী করে ফেলি তাহলে ইসলাম ধর্ম থেকে ছেড়ে যাবেন। কিন্তু সাহাবীদের ঈমান তো অনেক মজবুত ছিল। সাহাবী কাঁদতে কাঁদতে নবীজির দরবারে গিয়েছেন। নবী আমার জিজ্ঞেস করে, সাহাবীরে কেন এসেছো?
সাহাবী বলেন হুজুর আমার একটাই মাত্র সন্তান কাফেররা বন্দী করে ফেলেছে, আমি এখন কি করব? দেখেন আমার নবী সাহাবীকে কি বলছেন, মীরের গাঁওবাসী শুনেন। আমার নবী সাহাবীকে বললেন ইত্তাকি, আল্লাহু আকবার। আমার নবী সাহাবীকে প্রথমেই যে শব্দ বললেন, সাহাবী রে তোমার সন্তানকে কাফেররা নিয়ে বন্দী করে ফেলেছে, চিন্তা করো না, টেনশন করো না, তুমি একজনকে ভয় করো, তিনি কে? আরো জুড়ে বলেন। আমার নবী কি শিক্ষা দেয় চিন্তা করেন। নবী সাহাবীকে বলে তুমি ভয় করো আল্লাহকে, পাশাপাশি নবীজি বলে ওয়াসবির, তুমি সবর করো। এই জন্য আমরা যদি মুসিবতের মধ্যে পড়ি তাহলে ধৈর্য ধরবো, সবর করব একজনের প্রতি, তিনি কে? আমার নবীর শিক্ষা হচ্ছে এটাই। নবীজি সাহাবীকে বললেন সাহাবী তুমি ধৈর্য ধরো, আল্লাহকে ভয় করো। তারপরে নবীজি একটা আমল শিক্ষা দিলেন। নবীজি বললেন বেশি বেশি করে পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার। নবীজি বললেন ইস্তেগফার পড়ো। এই যে আস্তাগফিরুল্লাহ, এই ইস্তেগফার যদি বেশি বেশি পড়তে পারেন, উঠতে বসতে খাইতে সব সময় যদি আস্তাগফিরুল্লাহ পড়েন, আপনার জিন্দেগির গুনাহ মাফ করবে কে? ভাই আমরা তো এই জবান দিয়ে অনেক অনর্থক কথা বলি, আরেকজনের বাড়ির বদনাম করি, কে কি করলো না করলো, এইরকম অনেক কথা বলি যেই কথা কোনো প্রয়োজন নাই। আপনি অনর্থক জিহ্বা দিয়ে যেই কথাগুলি বলতেছেন ওই কথা সম্পর্কে জবাব দিতে হবে কার কাছে? আপনি যদি মনে করেন যে না আমি অনর্থক কথা বলবো না, যতক্ষণ বসে বসে থাকবো আমি জিকির করবো, ইস্তেগফার পড়বো, আপনি যদি বেশি বেশি কিছুই না পারেন শুধু আস্তাগফিরুল্লাহ পড়েন, আল্লাহ আপনার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবে। এবং আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। মুস্তাজাবুদ দাওয়া এটা সামান্য বিষয় নয়, আলেমরা বুঝবে। মুস্তাজাবুদ দাওয়া হচ্ছে সেই ব্যক্তিকে বলে যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এই জন্য একটা ঘটনা আমার মনে পড়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি একদিন রাস্তা দিয়ে বের হচ্ছেন, গিয়ে দেখেন এক রুটি বিক্রেতা রুটি তাও দিচ্ছে, রুটি ভাজে, আর ওই রুটি বিক্রেতা বারবার একটা শব্দ বলে, সেটা হলো আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ বলছেন। পেবাইরাম ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, রুটি বিক্রেতা রুটি তাও দে আর পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই রুটি বিক্রেতার কাছে গিয়ে বললেন, ভাই তুমি কি বলো? ওই রুটি বিক্রেতা জানে না তিনি যে ইমাম আহমদ ইবনে হাম্বল। রুটি বিক্রেতাকে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, ভাই তুমি কি পড়ো? রুটি বিক্রেতা কয় আমি বেশি বেশি পড়ি আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল বললেন কেন? ওই রুটি বিক্রেতা বলে আপনি কি জানেন আস্তাগফিরুল্লাহ পড়লে কি ফায়দা হয়? এটা তো আপনি জানেন না। সুবহানাল্লাহ পড়ে। আমি আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ আমাকে সামান্য রাখেন নাই, আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। আহমদ ইবনে হাম্বল বলেন আনতা মুস্তাজাবুদ দাওয়া, তুমি মুস্তাজাবুদ দাওয়া? রুটি বিক্রেতা কয় হ্যাঁ নাম আনতা মুস্তাজাবুদ দাওয়া। আহমদ ইবনে হাম্বল বলেন কি ব্যাপার, তুমি মুস্তাজাবুদ দাওয়া? আমি আহমদ ইবনে হাম্বল তো এখনো মুস্তাজাবুদ দাওয়া হতে পারলাম না, আর তুমি সামান্য রুটি বিক্রেতা মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেলে। রুটি বিক্রেতা কয় আহমদ ইবনে হাম্বল আমি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ি, যার কারণে আমি যত দোয়া আমার আল্লাহর কাছে করেছি প্রত্যেকটি দোয়া আমার মালিক কবুল করে নিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন তাই নাকি? রুটি বিক্রেতা বলে হ্যাঁ, তবে একটি দোয়া এখন পর্যন্ত কবুল হয় নাই। আহমদ ইবনে হাম্বল বলেন কি দোয়া? ওই রুটি বিক্রেতা বলে সেই দোয়া হচ্ছে আমি আল্লাহকে বহুবার বলেছিলাম, আল্লাহ এই জামানার সবচেয়ে বড় ওলি যিনি আহমদ ইবনে হাম্বল, ওই আহমদ ইবনে হাম্বলকে মরার আগে একবার দেখতে চাই, ওনাকে তো দেখা হলো না। আল্লাহু আকবার। রুটি বিক্রেতা জানে না যে তারে প্রশ্ন করতেছে সে হলো আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল বললেন তাই নাকি, তুমি আহমদ ইবনে হাম্বলকে দেখতে চাও? বলে হ্যাঁ। রুটি বিক্রেতা কয় আহমদ ইবনে হাম্বল আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আমার সব দোয়া কবুল হয়েছে, শুধু একটু দোয়া কবুল হয় নাই, সেটা হলো আমি আল্লাহকে বহুবার বলেছিলাম আল্লাহ আহমদ ইবনে হাম্বলকে আমি দেখতে চাই, আমি শুনেছি তিনি অনেক বড় মুহাদ্দিস, আমার জীবনে ওনার কপালে একটা চুমু খেতে চাই, ওই দোয়াটা এখন পর্যন্ত আল্লাহ কবুল করে নাই। সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল বলো কি তুমি জানো আমি কে? আমি হচ্ছি আহমদ ইবনে হাম্বল। রুটি বিক্রেতা অবাক বলে আপনি? বলে হ্যাঁ। আহমদ ইবনে হাম্বল বলেন রুটি বিক্রেতা রে তুই যে আল্লাহর প্রতি বেশি বেশি ইস্তেগফার পড়স, এই দোয়া তোর কবুল হয়ে গেছে। আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য তোকে যাইতে হয় নাই, আহমদ ইবনে হাম্বল নিজে তোকে দেখার জন্য তোর বাড়িতে চলে এসেছে। সুবহানাল্লাহ। এজন্য ইস্তেগফার পড়বেন তো বলেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এবারে বলতেছিলাম নবীজি ওই সাহাবীকে প্রথম যেই কথা বললেন সেটা হলো সাহাবী তুমি আল্লাহকে ভয় করো, সবর করো, ধৈর্য ধরো এবং বেশি বেশি করে ইস্তেগফার পড়ো। পেবারা মনে রাখবেন আপনি যদি তাকওয়াবান হতে পারেন
আল্লাহর ভয় নিয়ে যদি জীবনে 2 রাকাত নামাজও যদি পড়েন একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্যে, কঠিন মুসিবতে কোনো আমল যদি কাজ নাও লাগে, ওই 2 রাকাত নামাজ আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে। সহিহ আল বুখারীতে একটা হাদিস এসেছে, আল্লাহর ভয় মানুষকে কি করে, আল্লাহর ভয়ে যদি আপনি নামাজ পড়তে পারেন, বেশি নামাজ লাগবে না, অল্প নামাজও যদি আপনি পড়েন, ওই নামাজটা আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। সহিহ আল বুখারীর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিসটা এসেছে, বনি ইসরাইলের 3 ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সফরে বের হচ্ছে, সফরে যাবে, যেতে যেতে অনেক দূর চলে গেল, হঠাৎ করে আকাশ থেকে বৃষ্টি নামলো। ওই বনি ইসরাইলের 3 যুবক চিন্তা করলো, আকাশ থেকে যেহেতু বৃষ্টি নামছে, তাহলে তো এখন বাঁচতে হবে, মরুভূমির মাঝখানে কোনো ঘর বাড়ি নাই, কোথায় বাঁচবো? ওই বনি ইসরাইলের 3 যুবক কি করছে জানেন? একটা বিশাল বড় গুহা ছিল, গুহা ছিলেন, গুহা বিশাল বড় একটা গুহা, মানে গাতা, ওই গাতার ভিতরে 3 লোকটা ঢুকে গেছে বৃষ্টি থেকে বাঁচার জন্যে। আল্লাহর কি কুদরত! সহিহ আল বুখারীর হাদিস, ওই 3 লোক গুহার ভিতরে ঢুকছে বৃষ্টি থেকে বাঁচবে। আকাশ থেকে বৃষ্টি পড়তে পড়তে বিশাল বড় একটা পাথর এসে গুহার মুখ বন্ধ করে দিছে। আল্লাহু আকবার! বনি ইসরাইলের 3 যুবক চিন্তা করে, আমরা তো চেয়েছিলাম তুফান থেকে বাঁচবো, বৃষ্টি থেকে বাঁচবো, এখন দেখি গুহার মুখ বড় পাথর এসে বন্ধ করে দিয়েছে, সুতরাং আমরা তো মরে যাব, এখন তো মরা ছাড়া কোনো উপায় আছে? এবার একজন আরেকজনকে বলে, কাজ করো, তোমাদের জীবনে এমন কোন আমল কি আছে যেই আমল একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করেছো, দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, একজনকে খুশি করার জন্য? তিনি কে? ওই রকম যদি কোনো আমল থাকে তাহলে একটু আল্লাহর কাছে উসিলা বলে, হয়তো ওই আমলের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে এই মহা মুসিবত থেকে হেফাজত করতে পারেন। সহিহ আল বুখারীর হাদিস। এবার একজন কয়, আমার কাছে একটা আমল আছে। বলে, সেটা কি? বলে, আমার কাছে একটা আমল হচ্ছে, আমি ছিলাম ছাগল রাখাল, আমি ছাগল রাখতাম, আমার কাছে একটা উসিলা আছে, সেটা হলো আমি প্রতিদিন ছাগল নিয়ে ছাগল রাখার মধ্যে যাইতাম, ছাগলের দুধ নিয়ে আসতাম, আসার পরে সর্বপ্রথম আমি আমার মার মুখে দুধ দিতাম। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রাখাল বলতেছে, আমার কাছে একটা আমল আছে, সেটা আমি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য প্রতিদিন ছাগল রাখার জন্য যাইতাম, ওখান থেকে আসার সময় দুধ নিয়ে আসতাম, ওই দুধ আমি আমার স্ত্রীকে দিতাম না, আমার সন্তানকে দিতাম না, আগে যাকে দিতাম তিনি হচ্ছেন আমার মা। সুবহানাল্লাহ বলেন। আর আমার দেশের এমন যুবক আছে, বিদেশে থাকে, 2-4টা অ্যাকাউন্ট, একটাও মার নামে নাই, বাবার নামে নাই, সব বউয়ের নামে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এরকম নাই একজন আল্লাহর ওলি নাই সানগাঁওয়ে? ভাইরা কি করে দেখেন, বউর নামে অ্যাকাউন্ট করে, অথচ তুই বেটা বউ পাইছ আগে না তোর মা বাবা আগে? কথা বলে না, কারা আগে? তুই মা বাবাকে খুশি রাখবে, অ্যাকাউন্ট যদি বোন নামে একটা করতে হয়, মার নামে একটা করবে, ঠিক কিনা? মার নামে করে না। বিদেশ থেকে আসে, হায় অনেক বাবারা আমাদের কাছে ফোন দেয়, অনেক জায়গায় মাহফিলে যাওয়ার পরে বলে, হুজুর কি বলবো, দুঃখের কথা, নিজের সব সম্পত্তি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠাইছি, বিদেশ থেকে যাওয়ার পরে বউয়ের সল্লায় পরে দেশে আসে, 4-5টা কম্বল নিয়ে আসে, 4-5টা কম্বল নিয়ে আসে, এসে সবচেয়ে সুন্দর কম্বল তার শাশুড়িকে দেয়। নাউজুবিল্লাহ বল, মাকে দেয় না। সবচেয়ে সুন্দর কম্বল যেই কম্বখ ছেলে বউকে দেয়, মাকে দেয় না, এ কপাল পুরা, ঠিক কিনা বলেন? তার কোন আমল কবুল হবে না। এই জন্য মা বাবা আমাদের জন্য সম্পদ। কথা বলেন, মা বাবা আমাদের জন্য রহমত না গজব? ভাই, তোমার বউ গেলে বউ পাবে, স্ত্রী গেলে স্ত্রী পাবে, মা আর বাবা গেলে তুমি মা বাবা পাবে না। মা বাবা এমন এক সম্পদ। আমি নিজে আমার কথা বলি, আমি যখন, আমার এখনো স্মৃতিগুলো মনে পড়ে, এখনো আমি যখন ঢাকাতে যাই, বার থেকে বারবার মা ফোন দে, কই গেছত, গিয়ে পৌঁছত, খাইছত কি? কিন্তু বউ একবারও জিজ্ঞেস করবে, আমার তো বউ নাই, কিন্তু এরপরও বউ একবারও জিজ্ঞেস করবে না, কিন্তু মা জিজ্ঞেস করে। সুবহানাল্লাহ। এই যে মাহফিলে আসি, বারবার ফোন দে, রাত 2টা-2:30টার সময় দেখি মা সজাগ। এই জন্য মা আমাদের জন্য রহমত না গজব? মিনের গাঁওবাসী যুবক ভাইরা, তোমাদেরকে আমি বলবো, কপাল পুড়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে, খবরদার। রেজাল রব্বি ফি রেজাল ওয়ালিদাইন। মা বাবা রাজি, আল্লাহ রাসূল রাজি, মা বাবা বেজার, আল্লাহ রাসূল বেজার, ঠিক কিনা বলেন? এই জন্যই মা বাবাকে খুশি করেন। বউয়ের নামে আমি বলি না আপনি অ্যাকাউন্ট করবেন না, করেন, ভালো কথা, কিন্তু মাকে খুশি রাখেন, বাবাকে খুশি রাখেন। জি, বউ বলবে যে তোর মা বাবা দরকার নাই, বুঝবেন ওইটা বউ না, ওটা দাজ্জাল, ঠিক কিনা বলেন? এই দাজ্জাল থেকে আপনার হেফাজত থাকবেন, আপনার জীবন ধ্বংস হবে। এক সময় মা বাবা হারিয়ে গেলে খোঁজ করেও পাওয়া যাবে। এই জন্য মা বাবা যারা হারিয়ে ফেলে তারা বুঝে মা বাবা কত বড় জিনিস। আমার পেপার একটা ঘটনা আমি বলি, বাস্তব ঘটনা, তারপরে ওইদিকে যাচ্ছি। একটা বাস্তব ঘটনা, মা বাবা যে কত বড় নিয়ামত, আর মার দোয়ায় যে সাধারণ মানুষ বড় হয়ে যায়,
আর অনেক বড় জাহান্নামী হয়ে যায়। বাস্তব ঘটনা। প্রিয় ভাইরা, দিলটা নরম করেন, দিলটা নরম করেন, ঘটনাটি শোনেন, বাস্তব ঘটনা। এক মসজিদে এক ইমাম সাহেব ঢাকাতে, আমি ওখানে থাকতাম, তো আমাকে একদিন এই ঘটনাটি বলতেছেন, বাস্তব ঘটনা, এটা কোরআন হাদিসের না, বাস্তব। দেখেন, ওই ইমাম সাহেব বলতেছেন যে হুজুর, আমার মসজিদে এক যুবক আসছে নামাজ পড়ার জন্য, অনেক সুন্দর যুবক, অনেক ধীরে স্থিরভাবে নামাজ পড়তেছে আমার মসজিদে। তো আমি হঠাৎ করে দেখি নামাজ শেষ হওয়ার পরে তার হাতের মধ্যে একটা কাপড় দিয়ে হাত পেছানো। ওই ইমাম সাহেব বলতেছে, আমি তার কাছে গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম, যুবক কি ব্যাপার, তোমার নামাজটা আমার কাছে খুব ভালো লাগছে, আর তোমার হাতের মধ্যে কাপড় কেন? সুবহানাল্লাহ। ওই যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কয়, হুজুর, আমার হাতে এই জন্যে কাপড় রেখেছি, দুঃখের কথা হলো আমার হাত পচে গেছে, এই হাতে যদি কাপড় না বাঁধি তাহলে দুর্গন্ধের কারণে মসজিদে একটা মানুষ নামাজ পড়তে পারবে না। ইমাম সাহেব বলে, তাহলে তুমি কি ডাক্তার দেখাও নাই? যুবক বলতেছে হুজুর, অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কোনো কাজ হয় না, শেষ পর্যন্ত আমি নিজের ঔষধ নিজের মধ্যে ধরা পড়ে গিয়েছে, আমার রোগ কি এটা আমি ধরে ফেলেছি। একটা করুণ কাহিনী আছে। ইমাম সাহেব বলে, কি করুণ কাহিনী? যুবক বলতেছে, হুজুর, আমি ছিলাম আমার মার একমাত্র সন্তান, আমার কোনো ভাই ছিল না, আমি ছিলাম আমার মার একমাত্র সন্তান। আমার মা আমার জন্য অনেক কষ্ট করেছেন, অনেক মেহনত করেছেন, বাড়ি বাড়ি যাইয়া কাজ করে আমাকে মানুষ করেছেন। যুবক ভাইরা, এই যে গত কয়েকদিন আগে একটা মাহফিলে গিয়েছিলাম, ওয়াজ করে রুমের ভিতরে ঢুকেছি, একটা যুবক আমার কাছে এসে শুধু চোখের পানি ছাড়ে। আমি জিজ্ঞেস করলাম, যুবক কান্দো কেন? যুবক কয়, হুজুর, গত বছর শাবানের চাঁদে আমার মা বাবা দুনিয়াতে ছিলেন, এই বছর শাবানের চাঁদ ঠিকই এসেছে কিন্তু আমার মা দুনিয়াতে নাই। আল্লাহু আকবার। হুজুর, আমি বাড়িতে যাই, মার সেই স্মৃতিগুলা মনে হয়ে যায়, বাবার স্মৃতিগুলা মনে হয়ে যায়। আমি বললাম, যুবক কেঁদো না, কেঁদো না, তুমি আল্লাহর কাছে দোয়া করো। নবীজি বলছেন, মা বাবার কথা স্মরণ করে যে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার নবী বলে, উম্মত, তোর যদি মা দুনিয়াতে না থাকে, বাবা দুনিয়াতে না থাকে, প্রতিদিন জুমাবার দিন কবরের পাশে যা, গিয়া তাদের কথা স্মরণ করার, চোখের পানি ছেড়ে কান, আর আল্লাহর কাছে বল, আল্লাহ আমার মা বাবাকে মাফ করে দাও। আমার নবী কয়, উম্মত, মা বাবার জন্য যদি চোখের পানি ছাড়তে পারস, তোর চোখের পানি নাকের অর্ধেক সীমানা পার হওয়ার আগে তোর চোখের দিকে তাকাইয়া আমার আল্লাহ তোর মা বাবার কবরের আযাব চিরদিনের জন্য বন্ধ করে দিবে। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলেন, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। দিলটা একটু নরম করেন না বাবার, মা বাবার কথা একটু স্মরণ করেন না, এটা তো একটা সুযোগ, হয়তো মা বাবার কবরে আযাব বন্ধ হয়ে যেতে পারে। বলেন, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। পেবারা বলতেছিলাম, ওই যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কয়, হুজুর, বাস্তব একটা ঘটনা বলি, আমার হাতে কি জন্য পছন্দ হয়েছে, এই বাস্তব ঘটনা শুনেন। ইমাম সাহেব তো অবাক, কি ব্যাপার, কি ঘটনা বলো। যুবক বলতেছে, হুজুর, আমি আমার মার একমাত্র সন্তান ছিলাম, আমার মা আমার জন্য অনেক কষ্ট মেহনত পরিশ্রম করে আমাকে স্কুলে পড়িয়েছেন, মানুষের বাড়িতে কাজ করে করে হাই স্কুল শেষ করে আমাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করলেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে সুন্দরী রূপসী একটা নারীর প্রেমে পড়ে তার সাথে আমার বিয়ে হয়ে গেল। একসাথে আমার মা আর আমার ওই স্ত্রী ঢাকা শহরে বাসার মধ্যে থাকে। কিন্তু হুজুর, প্রতিদিন আমি যখন অফিস করে বাড়িতে আসি, আসার পরপরই প্রতিদিন আমার স্ত্রী আমার মার বিরুদ্ধে অভিযোগ দেয়, তোমার মা এই করছে, সেই করছে, এই করছে, সেই করছে। প্রতিদিন আবার ঘরের মধ্যে আসার পরেই আমার মার বিরুদ্ধে আমার স্ত্রী নালিশ দেয়। কিন্তু হুজুর, আমি তো আমার স্ত্রীর কাছে ধরা, কারণ আমি আমার স্ত্রীকে প্রেম করে বিয়ে করছি, এই জন্য আমি আমার স্ত্রীর দিকে কিছু বলতে পারি না, মাকে ধমক ধমক দেই, মাকে ধমক ধমক দেই। হুজুর, ঘটনাটি শোনেন। একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে গেল। যুবক ভাইরা, এই ঘটনাটি শোনো, বাস্তব ঘটনা। মা বোনরা বাড়িতে যারা আছো, ঘটনাটি শোনো, বাস্তব ঘটনা। ওই যুবক
ইমাম সাহেবকে বলে হুজুর এইভাবে একদিন 2 দিন 3 দিন 4 দিন হয়ে যায়, প্রতিদিন অফিস করে বাড়িতে আসলেই শুধু আমার মার বিরুদ্ধে অভিযোগ, আমি আমার মাকে ধমক দামক দেই। একদিন 2 দিন 3 দিন 4 দিন হয়ে গেল, আমি একদিন অফিস থেকে বাড়িতে আসার পরে আমার স্ত্রী যখন আমার মার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, আমি আর রাগ সামলাতে পারলাম না। নাউজুবিল্লাহ বল, নাউজুবিল্লাহ। জোর আমার এই হাত, যেই হাত আজকে পচন ধরেছে, এই হাত দিয়ে আমার জনম দুঃখিনী আমার মার গার মধ্যে, গলার মধ্যে একটা আঘাত করলাম। নাউজুবিল্লাহ বল, নাউজুবিল্লাহ। জোর আমার মা আঘাত খাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে দরজার মধ্যে গড়াগড়ি করে আর কয়, বাবা রে তোর জন্য আমি কত মেহনত করেছি, মানুষের বাড়িতে যাইয়া কাজ করে তোকে মানুষ করেছি, তোর জন্য আমি মা কত কষ্ট করলাম, কত কষ্ট করলাম, স্কুল কলেজ ভার্সিটি পর্যন্ত লেখাপড়া করাইয়া তোকে আজকে চাকরি ধরালাম, আর তুই তোর স্ত্রীর কথা শুনে আমি মার গার মধ্যে আঘাত করলে এইভাবে মা চোখের পানি ছাড়তেছে, ওইদিকে আল্লাহর আরশ কাঁপা শুরু হয়েছে, ঠিক না? যুবক বলে হুজুর আমি তো বুঝতে পারি নাই। মা দরজার সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কয়, মালিক যেই সন্তানের জন্য তো মেহনত করলাম, পরিশ্রম করলাম, ওই সন্তান আজকে তার স্ত্রীর দুঃখায় পড়ে আমি মার গালের মধ্যে আঘাত দিয়েছে, আমি মা নারাজ হইয়া তোমার কাছে আমার সন্তানের বিরুদ্ধে অভিযোগ করলাম। 2টা অভিযোগ। একটা অভিযোগ হচ্ছে আমি মা যেই দিন মারা যাব ওই দিন যেন আমার সন্তান আমার জানাজায় অংশগ্রহণ করতে না পারে। আল্লাহু আকবার। পেবাইরা একটা বাস্তব ঘটনা। ওই যুবক ইমাম সাহেবকে বলতেছে, হুজুর ঘটনাটা শোনেন। ইমাম সাহেব তো অবাক। ইমাম সাহেব বলেন, আর কি? ওই যুবক বলতেছে, হুজুর 2 নাম্বার আমার মা অভিযোগ করেছিলেন, আল্লাহ যেই সন্তান, যেই হাত দ্বারা, এই হাতে আমি কত চুমা দিয়েছি ছোটবেলা, আর ওই হাত দ্বারা বুঝি আজকে আমার সন্তান আমার গায়ের মধ্যে আঘাত দিয়েছে, আল্লাহ ওই হাত যেন পচা শুরু হয়, ওই হাত যেন পচা শুরু হয়। যুবক বলতেছে, হুজুর এইভাবে আবার মা আমার বিরুদ্ধে 2টা অভিযোগ করলো, আপনারা বলেন মা অভিযোগ করতে দেরি হয়েছে, কবুল করতে দেরি করে নাই একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? যুবক ভাইরা, এটা বাস্তব ঘটনা। ওই যুবক বলে, হুজুর তারপর ঘটনা শোনেন। কিছুদিন পরে আমার মা পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন, আমি তাকে ঢাকা শহরে, আমার মা তাকে গ্রামে। হুজুর আমার কাছে খবর আসলো তোমার মা মারা গেছে। ওইদিকে অনেক দিন থেকে আমার মার সাথে কোনো যোগাযোগ নাই। আমি যখন শুনলাম মা মারা গেছে, আমার অন্তরে ব্যথা লাগলো, হায় হায় মা বুঝি আজকে মারা গেছে। আমি মার জানাজা পড়ার জন্যে ঘর থেকে রওনা হলাম। আমি যাব, কিন্তু ওইদিকে মা যে দোয়া করেছিলেন দোয়া তো কবুল হয়ে গেছে। ঢাকা শহরে ওই দিনে তো জ্যাম ছিল, আমি যাইতে পারি নাই, সন্ধ্যা হয়ে গেছে। আমার গ্রামের লোকেরা আমার জন্য অপেক্ষা করতে করতে আমাকে ছাড়াই তারা জানাজার নামাজ পড়ে গেছে। আল্লাহু আকবার। যুবক বলে, হুজুর আমি কি করব? আমি তো বুঝতে পেরেছি আমার মা যে আমার বিরুদ্ধে নালিশ করেছিল, তুই সন্তান যেন আমার জানাজায় অংশগ্রহণ করতে না পারস, ওই দোয়া তো আল্লাহ কবুল করে ফেলেছি। হুজুর মা 2 নম্বরে বদুয়া দিয়েছিল আমার হাত যেন পচে যায়। আমি অপেক্ষায় আছি কোন দিন যেন কি হয় কি হয়, কিন্তু এখন চেষ্টা করি, কিন্তু মাকে তো আর পাওয়া যায় না, মা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হুজুর কিছুদিন পরে আমার হাতের মধ্যে একটা পুরা উঠলো, ওইটা আমি কিছুদিন পরে দেখলাম অনেক বড় হয়ে গেল। ওখান থেকে শুরু হয়ে গেল, এবার ডাক্তারের কাছে যাই, ডাক্তার কোনো রোগ পায় না। এবার আমার হাত পচতে 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 অর্ধেক হাত পচে গেল। ডাক্তার বলছে তোমার একটাই চিকিৎসা, সেটা হলো তোমার হাত কাটতে হবে। আজকে বহুদিন হয়ে গিয়েছিল, মা যে আমার বিরুদ্ধে 2টা নালিশ করেছিলেন, একটা করেছিলেন তার জানাজায় যেন অংশগ্রহণ করতে পারি না, সেটাও পারলাম না। 2 নম্বরে মা যে বদুয়া করেছিলেন আমার হাত যেন পচে যায়, হাত তো পচে গেছে। জোর কিন্তু দুঃখজনক হলেও সত্য, যেই স্ত্রীকে খুশি করার জন্যে, যেই স্ত্রীকে রাজি করার জন্যে, যেই স্ত্রীর প্রেমে পড়ে আমি আমার মাকে লাথি মেরেছিলাম, আজকে আমার হাত পচা দেখে ওই স্ত্রী আমাকে রেখে বাবার বাড়ি চলে গেছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। যুবক ভাইরা চিন্তা করো, চিন্তা করো, চিন্তা করো, মা কেমন জিনিস। ওই যুবক বলতেছে, হুজুর যে স্ত্রীর প্রেমে পড়ে আমি আমার মাকে কষ্ট দিয়েছিলাম, আজকে দুঃখজনক হলেও সত্য আমার হাত পচা, আমার স্ত্রীর কই তোমার বাড়িতে থেকে কি লাভ হবে, আমি চলে যাই, চলে গেছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এই জন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। বলেন মা বাবা খুশি তো রাজি একজন, তিনি কে? যুবক, যুবক যারা আছো এখানে, যারা আছো মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছ, কোনোদিন যদি মা বাবাকে কষ্ট দাও, আজকে রাত্রে মা বাবার পায়ে ধরো, দেখবে মা বাবা মাফ করে দিয়েছে। এই নিয়ামত যদি হারিয়ে ফেলো পাওয়া যাবে। পেবেনা বলতেছিলাম ওই হাদিসটি, যে হাদিসের দিকে ছিলাম, ওই যুবক বলতেছে
আমার একটা ভালো কাজ আছে, সেটা একমাত্র আল্লাহর জন্য করেছিলাম। সেই ভালো কাজটা হচ্ছে আমি প্রতিদিন ছাগল রাখতাম, ছাগলের কিছু দুধ নিয়ে আসতাম, এসে সর্বপ্রথম আমি আমার মাকে দিতাম। সুবহানাল্লাহ বল। যুবক, তুমি যদি বাড়িতে যাও, তোমার স্ত্রী যদি থাকে, তারপরও বাড়িতে যাওয়ার সময় কিছু জিনিস নিয়ে যাবে। একান্ত স্ত্রীকে না দেখাইয়া একান্ত মা বাবার হাতে দিবে। মা বাবা যদি মুস্কি হাসি দেয়, মা বাবা যদি খুশি হয়ে যায়, তোমার দুনিয়া আখিরাত উজালা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। পেবাইনা বলতেছিলাম, ওই যুবক বলতেছে আমার একটা নেক আমল আছে যেটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি, আর সেটা হলো আমি যখন প্রতিদিন ওই যে দুধ নিয়ে আসতাম মাকে দিতাম। একদিন হঠাৎ করে দুধ নিয়ে এসে দিকে আমার মা ঘুমিয়ে গেছেন। আমি চিন্তা করলাম কি করি। আমার সন্তান আমাকে বলতেছে বাবা দুধ দাও, দুধ খাবো। আমি বললাম না, তোদেরকে দুধ দিব না, আগে আমার মাকে দিব। আমার স্ত্রী বলতেছে দুধ দাও। আমি বললাম না না, তোকে দেওয়া যাবে না, আগে আমার মাকে দিব। কিন্তু আমার মা তো ঘুমিয়েছিলেন, এটা সহিহ আল বুখারীর হাদিস। ওই যুবক বলতেছে আমি দুধের পেয়ালা হাতে লইয়া সারা রাত মার বালিশের সামনে দাঁড়িয়ে আছি, মাও চোখ খুলে না, আমিও গিয়ে ঘুমাই না। আমার একটাই সিদ্ধান্ত হলো, মা যতক্ষণ পর্যন্ত দুধ না খাবে ততক্ষণ পর্যন্ত ওই দুধ আমি আমার স্ত্রীকে খাওয়াবো না, ওই দুধ ততক্ষণ পর্যন্ত আমার সন্তানকে খাওয়াবো না। পেবাইরাম, ওই যুবক বলতেছে যে সারা রাত চলে গেল, ফজরের আজান হয়ে গেল। ফজরের আজানের সময় আমার মার ঘুম ভাঙলো। আমার মা তাকিয়ে দেখে আমি তার সামনে দাঁড়ানো। বলে বাবা তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? বললাম মা গো, প্রতিদিন তোমাকে দুধ খাওয়াই, গতকাল রাত্রে দুধ নিয়ে এসে দেখি তুমি ঘুমে, এই জন্য আমি চিন্তা করলাম তোমাকে আগে দুধ খাওয়াবো, এই জন্যে সারা রাত তোমার জন্যে দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছি। এই কথা বলার পরে আপনারা বলেন মার দিল খুশি হয়েছে না বেজার হয়েছে? মা খুশি হয়ে গেছে। ওই যুবক বলে ওই আমলটা আমার বিশ্বাস, যে আমলটা আমার মা খুশি হয়ে গিয়েছেন, ওই আমলটা আল্লাহ মনে হয় খুশি হয়ে গেছেন। এবার যুবক বলতেছে আল্লাহ ওই দিনের ওই আমলটার উসিলায় আজকে এই মহা মুসিবতে তুমি আমাকে হেফাজত করো। ওই আমলটা একমাত্র করেছিলাম তোমার জন্য, তোমার ভয়ে। কিতাব প্রমাণ করে হাদিস শরীফের মধ্যে এসেছে ওই যুবক এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই যে পাথর ছিল আদাত পাথর সরে গেছে। আল্লাহু আকবার। এবার আর দুইজন যুবক আছে, একজনকে জিজ্ঞেস করলে আরেকজন বলে তোর কি নেক আমল আছে বল। এবার 2 নাম্বার যুবক বলে শোনো শোনো, আমার একটা নেক আমল আছে, ওটা একমাত্র আল্লাহর ভয়ে করেছিলাম, আল্লাহর জন্য করেছিলাম। বলে সেটা কি? বলে আমার একটা সুন্দরী চাচাতো বোন ছিল, আমি তার প্রেমে অন্ধ ছিলাম, আমি তাকে ভালোবাসতাম, মহব্বত করতাম, কিন্তু আমার চাচাতো বোন আমাকে মহব্বত করতো না। আমি তাকে বললাম তোকে আমি মহব্বত করি, তুই করস না কেন? আমার চাচাতো বোন বলে যেদিন তুমি আমার জন্য এতটুকু স্বর্ণ মুদ্রা এনে দিতে পারবে ওই দিন তোমাকে আমি ভালোবাসবো। ওই যুবক বলতেছে আমি প্রতিদিন স্বর্ণ মুদ্রার জন্য গ্রামে গ্রামে ছুটা শুরু করলাম। অনেক দিন পরে আমি কিছু স্বর্ণ মুদ্রা নিয়ে আমার চাচাতো বোনের সামনে গেলাম, আমার চাচাতো বোনের হাতে স্বর্ণ মুদ্রাগুলো দিলাম। আমার চাচাতো বোন স্বর্ণ মুদ্রা পাইয়া খুশি। এবার বলে তো কি তোর যা ইচ্ছা তুই আমার সাথে তা কর। আমি যখন আমার কাপড় খুলে ফেললাম, আমার চাচাতো বোনের কাপড় খুলে ফেলবো জেনা করার জন্য, ওই সময় আমার চাচাতো বোন বলল রে ভাই ইত্তাকিল্লাহ, এই যে গভীর অন্ধকারে তুই আমার সাথে জেনায় বেবিচারে লিপ্ত হবে, কেউ দেখুক না দেখুক একজন দেখতে পাচ্ছেন, তিনি কে? ওই যুবক বলতেছে যেই মাত্র আমার চাচাতো বোন আল্লাহর কথা বলেছে ওই রকম ওই মুহূর্ত থেকে তো ফেরা আসা সম্ভব নয়, তারপর আমি আল্লাহর ভয়ে ওখান থেকে ফিরে এসেছি। ওই যুবক বলতেছে আমার বিশ্বাস ওই দিনের আমল একমাত্র আল্লাহর জন্য করেছিলাম, আমার বিশ্বাস কোনো কিছু যদি কবুল না হয় ওই দিনের আমলটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। সহিহ আল বুখারীর হাদিস। যুবক বলে আমি যখন ওই আমলটা নিয়ে আল্লাহর কাছে দোয়া করলাম পাথর আর অর্ধেক সরে গেল। সুবহানাল্লাহ বলে। এবার তারা 3 জন যুবক বের হতে চায়, হাত বের হলে পা বের হয় না, পা বের হলে মাথা বের হয় না। এবার একজন বাকি। এবার 2 জনে কয় তোর কোন নেক আমল আছে যেটা একমাত্র আল্লাহর জন্য করেছিস, ওই নেক আমলের উসিলা নিয়ে আল্লাহর কাছে বল, তাহলে কাজ হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। পেপারে হাদিসটির জন্য বলতেছি যে আপনি যদি আল্লাহর জন্য কিছু করেন, তাকওয়া অর্জন করে তাকওয়া নিয়ে যদি কিছু করেন তাহলে ওটা কবুল করবে কে? কে কবুল করবে? 3 নাম্বার যুবক বলতেছে শোনেন আমার একটা নেক আমল আছে, সেটা হলো আমার বাড়িতে অনেক কাজের লোক ছিল, তাদেরকে দিয়ে আমি কাজ করাতাম। একদিন একটা লোক আমার বাড়ির থেকে চলে গিয়েছে, তার মজুরি তার টাকা আমার কাছ থেকে নেয় নাই, সে চলে গেছে। বাকিরা ছিল কিন্তু সে চলে গেছে, কিন্তু তার টাকাটা আমার কাছে ছিল। আমি তাকে অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু তাকে পেলাম না, তার টাকাটা দেওয়ার জন্য তাকে পেলাম না। আমি চিন্তা করলাম যে এই টাকাটা তো আমার না, এই টাকাটা তো তার।
কারণ সে আমার বাড়িতে কাজ করেছে। আমি তাকে অনেক লোক লাগিয়ে চেষ্টা করলাম খুঁজে বের করার জন্য, কিন্তু পাই নাই। আমি চিন্তা করলাম এই টাকাটা আমি খাবো না। ওই লোকের ওই টাকাটা দিয়ে আমি কয়েকটা ছাগল কিনলাম। ওই ছাগলটা বাচ্চা দিল, আবার বাচ্চা দিল, এইভাবে বাচ্চা দিতে দিতে বিশাল বড় একটা ফার্ম হয়ে গেল। সুবহানাল্লাহ বল। কয়েক বছর পরে ওই যুবক এসে বলে, তোমার বাড়িতে যে আমি কাজ করেছিলাম ওই কাজের টাকাটা ফেরত দাও। ওই লোকটা বলে, আমি তোমাকে টাকা দিয়ে কি করব? ওই যে বিশাল বড় ছাগলের ফার্ম পুরাটাই তোমার। সুবহানাল্লাহ। যুবক কয়, তুমি কি আমার সাথে তামসা করো নাকি? আমি তো তোমার কাছে একদিনের রোজ পাবো, আর তুমি বলতেছো এত বিশাল বড় ছাগলের ফার্ম, সেটা আমাকে দিয়ে দিবে, এটা বলো কি? তখন ওই ব্যক্তি বলতেছে, না না, সত্যি এই ছাগলের ফার্মের মালিক আমি না, তুই মালিক। বলে কেমনে? বলে, যুবক শোন, তুই যে আমার বাড়িতে কাজ করেছিলে, টাকা না নিয়ে তুই চলে গিয়েছিলে, তোর টাকা আমি খাই নাই, তোর টাকা দিয়ে আমি কয়েকটা ছাগল কিনেছিলাম। ওই ছাগলটা বাচ্চা দিল, বাচ্চা দিল, দিতে দিতে বিশাল বড় ফার্ম হয়ে গেল। সুতরাং এই ছাগলের বিশাল বড় ফার্মের মালিক আমি না, এই ছাগলের বিশাল বড় ফার্মের মালিক হচ্ছে তুই। সুবহানাল্লাহ। লোকটি খুশি হয়ে গেল, তাই নাকি? এবার সে আল্লাহর নামে স্লোগান দিতে দিতে বিশাল বড় ছাগলের ফার্ম নিয়ে চলে গেল। এই কথা বলার পরে ওই লোকটা বলে, ওই দিন যে কাজটা করেছিলাম একমাত্র আল্লাহর জন্য করেছিলাম। এবার বলল, তুই ওই কাজটা নিয়ে আল্লাহর কাছে উসিলা কর। এবার ওই লোকটা ওই কাজটা নিয়ে আল্লাহর কাছে যখন উসিলা করলো, সঙ্গে সঙ্গে পাথর সরে গেল। তারা তিনজন আল্লাহর নামের স্লোগান দিতে দিতে ওই ঘর থেকে, পাথরের ভিতর থেকে, গুহার ভিতর থেকে বের হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। এর জন্য বলেন, তাকওয়া অর্জনের দরকার আছে না নাই? আছে না নাই? আমরা একজনকে খুশি করার জন্য নামাজ পড়বো, তিনি কে? রোজা রাখবে একজনকে খুশি করার জন্য, তিনি কে? হজ করবে একজনকে খুশি করার জন্য, তিনি কে? তাকওয়া ছাড়া কোন ইবাদত কবুল হয়? মাহে রমজানের মূল বিষয় হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। এই যে তাকওয়া, এটা এমন একটি বিষয়, আপনি জানেন তাকওয়া কাকে বলে? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনছেন আপনার? নাম শুনছেন? নাম শুনেন নাই মনে? ওমর ফারুক, তিনি তো 31 লক্ষ বর্গমাইল রাজ্যের শাসক ছিলেন। এত বিশাল বড় রাজ্যের শাসক ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় ভাইরা, তাকওয়া যদি অর্জন করতে পারেন, আপনি যত বড় গুনাহগার হন, মাফ করবে কে? কে মাফ করবে? রাতের আধারে আল্লাহর ভয়ে নিয়ে যদি চোখের পানি ছাড়তে পারেন আর বলতে পারেন, বলেন, গুনার বোঝা মাথায়, বলেন না, বলেন না, মাফ করে দাও মাবুদ। বাবারা, গুনাহ মাফ হবে, বলেন, গুনার বোঝা মাথায়, মাফ করে দাও মাবুদ। বলেন, বলেন, রব্বানা ও রব্বানা ও রব্বানা। বলেন আল্লাহু আকবার। বলেন, বলেন, রব্বানা ও রব্বানা মাফ করে দাও জীবনের ওই সব গুনাহ। বলেন, মাফ করে দাও। জবানটা খুলেন না বাবারা। মিছামিছি কাটাইলাম জিন্দেগি। বলেন, বলেন, মিছামি কাটা জিন্দেগি, সময় থাকিতে না খো। এইভাবে রাতের আধারে যদি দোয়া করেন, আপনার মোনাজাত কে কবুল করবে? কে কবুল করবে? প্রিয় ভাইরা, বলতেছিলাম তাকওয়া কাকে বলে? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো 31 লক্ষ বর্গমাইল রাজ্যের শাসক ছিলেন। হযরত ওমর ফারুক, যার কথা সমর্থন করতে যাইয়া কোরআনে কারিমে একটি দুটি না প্রায় 24টা আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলে। ওমর ফারুক তো সেই ওমর ফারুক, নবীজি বলছেন, লাউ কানা নাবিয়্যা বাদি লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো আল্লাহ ওমরকে নবী বানাতেন। এত বড় জলিলুল কদর সাহাবী ছিলেন হযরত ওমর ফারুক। যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীজির জামা ছিলেন, যে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে নবীজি বলছেন, নবীজি সাহাবী সম্পর্কে বলছেন, আবু বকর তাজুল ইসলাম। সুবহানাল্লাহ বলেন।
ওয়া উমারু খুল্লাতুল ইসলাম ওয়া আলিয়ুন তাবিবুল ইসলাম ওয়া উসমানু খিল্লাতুল ইসলাম। নবীজি কয় আবু বকর হচ্ছে ইসলামের মুকুট, সুবহানাল্লাহ বলে। ওমর হচ্ছে ইসলামের জামা, আর উসমান হচ্ছে ইসলামের গলার মালা, সুবহানাল্লাহ বলে। আলী হচ্ছে ইসলামের ডাক্তার। সেই সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়া কাকে বলে, আল্লাহর ভয় কাকে বলে? আপনার সামনে 50 টাকা একটা নোট আসলে আপনি তো লোভ সামলাতে পারেন না। আপনাকে কেউ যদি বলে 1000 টাকা দেই, একবারে জিততাম মিসা মাত আপনি কথা বলে ফেলবেন। অথচ কিছুক্ষণ আগে মসজিদ থেকে বের হয়েছে আল্লাহকে সেজদা দিয়ে, ফেরেশতারা হাসি আর কয় দেখো 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 কত বেঈমান, কিছুক্ষণ আগে সেজদা দিল আল্লাহকে, আর 1000 টাকার নোটের বিনিময়ে একেবারেই মিসা মাত কথা বলে ফেললো। এরকম কিছু মুসল্লি আছে না? এইরকম মুসল্লি হলে কাজ হবে? এই জন্য আমাদেরকে সব সময় মৃত্যুর কথা স্মরণ করতে হবে। ভাইরা, কোন সময় মরি কেউ বলা যায় না, কখন মরব কেউ জানে না। জানেন কে জানেন? বলেন আমার মরণের কত দিন বাকি, ও আল্লাহ মরণের আর হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে, ঠিক না? বলেন হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে। যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে, আমি জানিলাম না গো আল্লাহ মরণের। বলেন আমরার মরণের কত দিন বাকি, আমরা জানিলাম না গো আল্লাহ মরণের। যুবক তোমার মৃত্যু গাছে হতে পারে, যুবক তোমার মৃত্যু রাস্তায় হতে পারে, যুবক তোমার মৃত্যু বাড়িতে হতে পারে, কেউ জানি না। জানেন একজন, তিনি কে? এই জন্যেই মৃত্যু হওয়ার আগে মাহে রমজান আসতেছে, এটা হলো সুবর্ণ সুযোগ। আমরা যেন 1 মাস রোজা রাখি এবং আমরা যেন তাকওয়াবান হয়ে যাই। প্রিয়রা, বলতেছিলাম সাহাবায়ে কেরাম হাদিসে এসেছে, নবীকে প্রশ্ন করলেন আত-তাকওয়া হা হুনা, ইয়া রাসূলুল্লাহ তাকওয়া কাকে বলে, তাকওয়া কাকে বলে? নবীজি 3 বার ইশারা দিলেন আর বললেন এইদিকে, তাকওয়া হচ্ছে এখানে, তাকওয়া হচ্ছে এখানে। তার মানে মাথায় পাগড়ি পরা এটার নাম তাকওয়া না, গায়ে জুব্বা পরা এটার নাম তাকওয়া না, এটা হলো লিবাসুত তাকওয়া। মেইন তাকওয়া হচ্ছে অন্তরে, সুবহানাল্লাহ বলে। অর্থাৎ যে ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় থাকবে ওই ব্যক্তি কামিয়াবি হয়ে যাবে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন মরুভূমির মাঝখানে, তাকে দেখেন এক রাখাল, সে ছাগল রাখতেছে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই রাখালের কাছে গেলেন, তার ভিতরে কেমন তাকওয়া সেটা জাস্টিফাই করার জন্য রাখালের কাছে গিয়ে একটা প্রশ্ন করলেন। আল্লাহু আকবার। রাখালকে ডেকে বললেন, ওমর ফারুক, রাখাল রে, এই যে হাজার হাজার ছাগল আছে, ওখান থেকে একটা ছাগল তুমি আমার কাছে বিক্রি করে দাও। ওমর ফারুক তার তাকওয়া যাচাই করতেছেন যে দেখি সে কত বড় তাকওয়াবান। লোকটা জানে না তিনি যে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার রাখাল মনে মনে ভাবতেছে, ওমর ফারুক মনে হয় তিনি জানেন না আমি যেই ছাগলের রাখাল, আমি যে মালিক না, এটা হয়তো ওমর ফারুক জানেন না। কিন্তু ওমর ফারুক জানেন, তারপরও তাকে জাস্টিফাই করার জন্য প্রশ্ন করতেছেন যে দেখি আমার দেশের ছাগলের রাখালের ভিতরে আল্লাহর ভয় কেমন, সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞেস করলেন যে তুমি রাখাল হয়েছে, কি হয়েছে, একটা বিক্রি করে দাও। তোমার কি মালিক দেখতেছে নাকি? তোমার তো মালিক সাথে নাই, তোমার মালিক তো দেখতেছে না, তুমি একটা আমার কাছে একটা বিক্রি করে দাও, আমি তোমাকে টাকা দিয়ে দিব। ওই কথা বলার পরে ওই রাখাল কি বলছে জানেন? মেরের গাঁওবাসী, একটা মেসেজ নিয়ে যান, আপনার জীবন সার্থক হয়ে যাবে, ওয়াজ সার্থক হয়ে যাবে। ওই রাখাল কি বলতেছে জানেন? ওই রাখাল তখন সাইয়েদনা ওমর ফারুকের দিকে চোখ রাঙ্গায় আর কয়, ওনাকে বলার কথা ছিল ইয়া আখি, হে ভাই, অথবা ইয়া সাদিকি, ইয়া হাবিবি, ওইটা বলে নাই। রাখাল চোখ রাঙ্গায় ওমর ফারুকের দিকে, সুবহানাল্লাহ। ওমর ফারুকের চোখ রাঙ্গায়, ইয়া আখি বলে নাই, ইয়া সাদিকি বলে নাই, ইয়া হাবিব তোমাক দিছে, ইয়া হাজা, এই লোক তুমি এটা আমার কি পরামর্শ দেয়? এই বাটপাড়ি পরামর্শ দাও কেন? আমার মালিক না হইলে কি হয়েছে? আমার মালিকের চোখ ফাঁকি দিতে পারলেও যিনি তোমাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর চোখ কেমনে ফাঁকি দিব, কেমনে ফাঁকি দিব, কেমনে ফাঁকি দিব, সুবহানাল্লাহ বলে। ওমর ফারুক তো আশ্চর্য হয়ে গেছেন যে আমার দেশের ছাগলের রাখালের ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন, সুবহান। এই ভয় আমাদের ভিতরে থাকার দরকার আছে না নাই? আপনাদেরকে আমার শেষ মেসেজ এটাই থাকবে, যেহেতু এই মাহফিল প্রতিদিন হয় না, আমি নিজেও জানি না আগামী বছর হয়তো মাহফিল হবে, তো আমি তারেক আহমদ ফারুকী হয়তো দুনিয়াতে নাও থাকতে পারি। আমার মতো বহু বক্তারা রাস্তায় গাড়িতে অ্যাক্সিডেন্টে মারা যায়, এরকম ঘটনা আছে না নেই? কোন দিন মৃত্যু হয় বলা যায় না। আল্লাহ বলছে লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জা আজালুহুম,
লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। তোর মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি করে রেখেছি, যখন হয়ে যাবে তখন তুই মারা যাবে। পিবের আমার শেষ মেসেজ আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে পায়ে ধরছি, বিশেষ করে যুবক যারা আছো তোমাদের পায়ে ধরে বলছি, 5 ওয়াক্ত নামাজটা পড়ো। নামাজ ছাড়া আখেরাতে জান্নাতে যেতে পারবে না। এই দুনিয়ার পুরো জীবনটা একটা লালসাময় জীবন, লোভ, মরিচিকা, মায়াজাল। এই মায়াজালে আমরা আটকে আছি, ফলে মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি। আমাদের মৃত্যুর কথা একদিনে স্মরণ হয় না। মৃত্যুর কথা যদি স্মরণ হতো, ফজরের সময় আমরা কম্বল গায়ে দিয়ে ঘুমাতে পারতাম না। মৃত্যুর কথা যদি স্মরণ হতো, মসজিদের পাশ দিয়ে আমরা নামাজের টাইমে যেতে পারতাম না। মৃত্যুর কথা যদি আমার স্মরণ হতো যে আজ থেকে 100 বছর আগে আমার বাবা, আজ যেইভাবে আমি বসবাস করতেছি এই বাড়িতে আমার বাবা ছিল, এই বাড়িতে আমার দাদা ছিল, আজ আমি আছি, কিছুদিন পরে আমি চলে যাব, আমার ছেলে আসবে, এই বাড়ির মালিক তো আমি না, এই সম্পত্তির মালিক তো আমি না। এই মেসেজটা যদি কোনো মুসলমানের মাথায় চলে আসে, ওই মুসলমানের দুনিয়া আখিরাত সুন্দর হয়ে যায়। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এই জন্য নামাজটা পড়েন। নামাজ ছাড়া কোনো এবাদত কবুল হবে? আপনি 5 ওয়াক্ত নামাজটা পড়েন। নামাজ এমন একটি এবাদত, হাসরের ময়দানে আফসোস করবেন, আফসোস করবেন। হাসরের ময়দানে আল্লাহ বলবে, এই বান্দারা, ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউ। এ বান্দারা আমাকে সেজদা দে, সেজদা দে। যারা নামাজ পড়তো তারা আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে যাবে। আর যারা মসজিদে আজান শোনার পরে যায় নাই, তারা সেজদা দিতে চাইবে, সেজদা দিতে পারবে, তখন অসম্মান, অপমানিত হতে হবে। ভাইয়েরা, সময় আছে, সুযোগ আছে, এখনো তাওবা করেন, আল্লাহর কাছে মাপ চান, মৃত্যুর কথাটা মাথায় ঢুকান। মা বোনদেরকেও আমি বলবো, মা বোনেরা, তুমি তোমার স্বামীর খেদমত করো, মৃত্যুর কথাটা সব সময় স্মরণ করো। মা, মীরেরগাঁও এলাকায় তুমি নতুন বধূ সেজে এসেছো, এই এলাকা থেকে একদিন তোমাকে 3 টুকরা সাদা কাপড় লাগাইয়া কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হবে। কেউ তোমার সাথে যাবে না, একটা টাকাও যাবে না। একটা টাকা যাবে, 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 একটা গাড়ি যাবে না, বাড়ি যাবে না, সন্তান যাবে না। আরে ভাই, আজ থেকে কয়েক বছর আগে যমুনা ইন্ডাস্ট্রিজের গ্রুপের মালিক যে ব্যক্তি ছিল, যমুনা টেলিভিশন আছে না, স্যাটেলাইট ছিল, ওই ব্যক্তি মারা যাওয়ার আগে একদিন হয়ে গেছে তার খানা পিনা ভিতরে ঢুকে না। ঢাকা স্কয়ারে নেওয়া হলো হসপিটালে, সবচেয়ে বড় হসপিটাল যেটা, ওখানে নেওয়ার পরে কাজ হয় না। সিঙ্গাপুর নেওয়া হলো, কাজ হয় না। থাইল্যান্ড, ব্যাংকক, বিভিন্ন দেশে নেওয়া হলো, কাজ হয় না। শেষ পর্যন্ত যমুনা গ্রুপের মালিক সে ডাক্তারের হাতে ধরে বলছে, ডাক্তার, আমার তো টাকার অভাব নাই, আমার তো হাজার হাজার ইন্ডাস্ট্রি, হাজার হাজার লোক কাজ করে আমার বাড়িতে, আমার তো যমুনা টেলিভিশনের মতো স্যাটেলাইট চ্যানেলের মালিক আমি, কিন্তু আজ আমার মুখ দিয়ে একটু খানা পিনা প্রবেশ করতেছে, তুই যত টাকা চাস আমি তোকে দিয়ে দিব, একটু খানার ব্যবস্থা করে দে। তখন ডাক্তার বলতেছে, আমাদের কিচ্ছু করার নাই, আপনার খানা অটোমেটিক বন্ধ হয়ে গেছে। যুবক, মুরব্বী বাবা, তোমাকে আজরাইলের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। ওই যে একটা ঘটনা আমি প্রায় মাহফিলে বলি, অস্ট্রেলিয়ান এক যুবক, তার নাম ছিল আলী বানাত। যুবকরা কথাটা মনে রাখবা, আলী বানাত। এখন ইউটিউবে সার্চ দাও, ALI আলী, BANNT বানাত, আলী বানাত লিখে সার্চ দাও, তার জীবন কাহিনী চলে আসবে। অস্ট্রেলিয়ান ধনী যুবকদের মধ্যে একটা যুবক ছিল আলী বানাত। তার টাকার কোনো অভাব ছিল না। তার জীবনের মধ্যে আমি দেখেছি, তার হাতে একটা বেসলাইট পড়তো, ওটা বাংলাদেশি টাকায় প্রায় 5 লক্ষ টাকা। তার হাতে এক জোড়া সেন্টেল, তার পায়ে এক জোড়া সেন্টেল ব্যবহার করতো, ওই সেন্টেলের দাম বাংলাদেশি টাকায় 45,000 টাকা। এক জোড়া বাটা জুতা সে ইউজ করতো, ওই আলী বানাত, ওই জুতার দাম বাংলাদেশি টাকায় 1 লক্ষ টাকা। সে যেই গাড়ি ব্যবহার করতো আলী বানাত, ওই গাড়ির দাম 5 কোটি টাকা। বাংলাদেশের BMW গাড়ি থেকে আর উন্নত গাড়ি, 5 কোটি টাকার গাড়ি আলী বানাত ব্যবহার করতো। এত টাকার মালিক, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, একদিন সকালবেলা গিয়েছে চার দোকানে চা খাবে, গরম চা খাচ্ছে, হঠাৎ গরম চা জিব্বায় লেগে জিব্বায় একটা ফুটা উঠে গেছে। ডাক্তারের কাছে গেছে চিকিৎসার জন্য, ডাক্তার বলে তোমার ক্যান্সার হয়ে গেছে। আলী বানাত বলে, ডাক্তার কি বলো, ক্যান্সার? বলে হ্যাঁ। বলে তাহলে আমাকে চিকিৎসা করো। ডাক্তাররা বলতেছে ক্যান্সারের 4টা ধাপ আছে, 1 2 3 4, তোমার 4টা ধাপ পার হয়ে গেছে, তুমি আর বাঁচবা না। আলী বানাত বলে, কি ব্যাপার ডাক্তার, আমার তো টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, যত টাকা লাগে আমি তোমাকে দিব। ডাক্তার বলতেছে, আলী বানাত, টাকা দিয়ে সবকিছু কিনা গেলেও মানুষের হায়াত কিনা যায়? আরো জোরে বলেন, কিনা যায়? নারে তাকবীর।